আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আহা, ম্যাডামের কুলে ঘুমানোর মজাই আলাদা। মনে হচ্ছে আমি আমার মায়ের কুলে ঘুমাচ্ছি। আরে বুঝলাম না, ম্যাডাম আবার চলে গেল নাকি? আপনাদের পার্সেলটা গ্রহণ করুন। আমার পার্সেল। এখানে আবার একটা কাগজ দেখা যাচ্ছে, মনে হচ্ছে কাগজে কিছু একটা লেখা আছে। কাগজটা হাতে নিয়ে দেখি তো। আরে এটা কে পাঠালো? ওরে ওরে, পর্দার ভিতরে আবার কি? একটু উকি দিয়ে দেখি তো জিনিসটা কি। দেখা যাচ্ছে না তো। আরে আমাকে কোথায় নিয়ে আসছে? এটা আমি কোথায়? এরা কারা? এদেরকে আমি চিনি না কেন? এরা কোত্থেকে এলো এখানে? এ এ তো একটা খরগোশ। বুঝলাম না, বাড়িতে খরগোশ দিয়ে কি করবে? কি ব্যাপার? ম্যাডাম আবার আদর করে এটাকে ঘরের ভিতর নিয়ে যাচ্ছে। কিছুই তো বুঝতাছি না ব্যাপারটা। খরগোশটা হচ্ছে আমার ফেভারিট। আমি খরগোশ পুষতে অনেক ভালোবাসি, এজন্য তো অনলাইনে একটা খরগোশ নিয়ে আসছি। আমার মতো লোককে একটা বিড়াল থাকতে বাড়িতে, আবার বাড়িতে খরগোশ আনার কি দরকার ছিল? আসলে ম্যাডামের খাওয়া দাওয়া কোনো কাম নাই তো, এজন্য এমন একটা জিনিস বাড়িতে নিয়ে আসছে। আহা, কত সুন্দর খরগোশের বাচ্চা, আমার দেখতেই মন জুড়িয়ে যায়। দেখলেই মন জোড়ায় যায়। ম্যাডামের খাওয়া দাওয়া কোনো কাম নাই, আমি বরঞ্চ ঘুমাই। আমার এসব দেখে কোনো লাভ নাই। আ আমি যত ঘুমাই তত শান্তি পাই। ঘুমানোর আগে আমার বিছনার মধ্যে একটা ঘোরান দিয়ে তারপর ঘুমাই। আবার কি হলো? ম্যাডাম আমাকে ডাকছে খরগোশের জন্য কি জানি নিয়ে আনতে। ম্যাডাম, আমি এসব পারবো না, ঠিক আছে? আমি এখন ঘুমাবো, কারণ আমি ঘুমাতে অনেক ভালোবাসি, ঠিক আছে? আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি। আমি বরঞ্চ আরাম করে ঘুমাই। আরে মুশকিল, আমি যখনই ঘুমাতে যাই তখনই ম্যাডামের মাথা গরম হয়ে যায়। এই যে টম, ভালো করে শোনো। আজ থেকে খরগোশের দেখতে আসার দায়িত্ব তোমাকে দিলাম, বুঝছো? ভালো করে দেখে শুনে রাখবে। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার এই খরগোশের দায়িত্ব নিলাম। আপনি কোনো টেনশন করবেন না। নো টেনশন, ডো পূর্তি। এই যে নাদুস নুদুস খরগোশ, আজ থেকে টম তোমাকে দেখে শুনে রাখবে। কে? হিদলচুর টম বিড়াল আমাকে দেখে শুনে রাখবে? আমি দেখতে চাই আমাকে কি করে দেখে শুনে রাখে। এখন আমি ঘুমাবো, আমার ঘুম বাদিয়ে এই খরগোশ পাহারা দিতে হবে। আগে দেখি ম্যাডাম কি করে। যাক, ম্যাডাম ঘর থেকে চলে গেছে, ঘোড়ার ডিম পাহারা দেব। এই খরগোশ, চুপ করে বসে থাকো, আমি এখন ঘুমাবো। হিদলচুর বিড়াল, তুই যদি ঘুমাস তাহলে আমাকে পাহারা দেবে কে? হ্যাঁ, এই খরগোশের বাচ্চা খরগোশ, কোনো কথা হবে না, ঠিক আছে? চুপ করে বসে থাকো। আমি এখন আরাম করে ঘুমাবো, কারণ এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে। আর আমি এমনিতে ঘুম একটু বেশি ভালোবাসি, তাই কোনো কামকাজ করি না, সারাক্ষণ শুধু ঘুমাই। ঘুম আর ঘুমাই, ঘুম ছাড়া আমার আর কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু ওই খরগোশটা বারবার কথা বলে কেন? এটার জন্য তো আমি ঘুমাতে পারি না। আর এটা এভাবে আমাদেরকে চেয়ে থাকে কেন? এই খরগোশ, কোনো কথা বলবে না, চুপ করে বসে থাকো, ঠিক আছে? আমি এখন ঘুমাবো আরাম করে। হা, একটা গুল চপ্পর দিয়ে তারপর ঘুমাই আরাম করে। হাউ। তবে ঘুমের মধ্যে মাঝে মাঝে চোখগুলা দিয়ে খরগোশটাকে দেখতে হবে। একটা ব্যাপার বুঝলাম না, খরগোশটা একাধারে আমাদেরকে এভাবে চেয়ে আছে কেন? আর খরগোশটা কি কান্না করছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। এই খরগোশ, এখানে বাপ নেওয়ার জায়গা না, ঠিক আছে? তুমি আমার ঘুমের ডিস্টার্ব করছো। ভালোই ভালোই বলছি, এখানে চুপ করে বসে থাকো, কোনো কথা বলবে না। টম, আমি তোমার দিকে চেয়ে চেয়ে কথা বলবোই বলবো। কি কইলি তুই? আমাদিকে চেয়ে কথা বলবি বলবি? যা, তোকে ওইদিকে ঘুরিয়ে দিলাম, তুই এখন ওইদিকে ঘুরে থাক। আমাকে টেবিলের এক মাথায় রেখে চলে গেছে, আমি তো পড়ে যাব। এই পড়ে গেলাম, হাই হাই পড়ে গেছি। নরং নরং এ শব্দ করলো কি? দেখি তো পিছে ফিরে। হায় হায়, খরগোশের বাক্স পরে খরগোশ তো ভিতর থেকে বের হয়ে গেছে। এই রে, এইবার কি হবে? খরগোশটা আবার চলে যাবে না তো? হিদলচুর বিড়াল, এইবার দেখি তুই কি করিস। আমি একেবারে ঘর থেকে দৌড়ে পালাবো। হা হা, পথ ক্লিয়ার আছে। এবার আমি যাই, তুমি এইদিকে মালিক সামলাও। ওরে না, ওরে খরগোশ তুই যাইস না, তুই গেলে মালিক আমাকে আস্ত রাখবে না। হায় হায়, খরগোশ তো গেল। ওরে ও টহম রে, আমারে আর দরবার পারতা না। এক লাফ দিয়ে একেবারে দেওয়াল টপকে চলে গেছি। গুড বাই, টাটা, ভাই বাই, চিউ। সর্বনাশ, খরগোশটা তো আমার দিয়া গেল এক মটকু বাস। এইবার কি হবে? ম্যাডাম আইসা আমার কি বলবে? শোনো টম, যদি খরগোশটা চলে যায় তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গা নদীতে বাসাবো আর অর্ধেকটা কুকুরকে খাওয়াবো। কথাটা মনে থাকে যেন। ম্যাডাম আমাকে কেটে টুকরো টুকরো করবে? ওরে বাবা, এখন তো মনে হচ্ছে আমার নিজের হাত কামড়ি আমি নিজেই খেয়ে ফেলি। কি যে করব কিছুই তো বুঝতাছি না। ও হায় হায়,
আমি তো আমার হাত পেটের ভিতর ঢুকে দিয়েছি। এইবার কি হবে? ওইদিকে জেরি মনে হয় ফ্রিজ থেকে খাবার চুরি করছে। জেরিকে দিয়ে কিছু একটা করতে হবে। আহা, আজকে বাড়িতে নিশ্চিন্তে আমি পনির চুরি করছি আর পনির খাবো এখন মজা করে। আপ আম ও সম্পূর্ণ পনিরকে আমি একেবারে মোট কুজারি হয়ে গেছি। হা হা। কিন্তু জেরিকে দিয়ে কেমনে সমস্যার সমাধান করা যায়, এটাও তো একটু ভাববার বিষয়। আচ্ছা, খরগোশটা তো দেখতে জেরির মতোই ছিল মনে হয়। হ্যাঁ, আচ্ছা, খরগোশের কালার আর জেরির কালার কেমন হয়? খরগোশের কালার আর জেরির কালার তো একই মনে হচ্ছে। যদি জেরিকে খরগোশ বানিয়ে এটার ভিতরে বসাইয়া রাখি, তাহলে তো ম্যাডাম কিছুই বুঝতে পারবে না। আ মনে হয় এই যাত্রায় আমি বেঁচে গেছি। তাড়াতাড়ি জেরিকে গিয়ে ধরি। আহা, পনিরটাকে বেশ মজা। সর্বনাশ, টম আসছে, ধরতে পারলে মজা বের করে ফেলবে পিটিয়ে। তাড়াতাড়ি পালাতে হবে। এই যে ধরাই খেয়ে গেছি। পুচকে ধর, পালাচ্ছিলে কোথায়? পনের রাখো, আমার সাথে চলো। আমি তোমাকে একটা খরগোশ বানাবো, ঠিক আছে? এবার তোমাকে আগে প্রথমে গোসল করাতে হবে। ওয়াও, এবার ব্রাশ দিয়ে সুন্দর করে মরাইতে হবে। চুলটাকে একটু খরগোশের সিস্টেম করতে হবে। আরেকটু আরেকটু। এই তো, মাথাটা একেবারে খরগোশের মাথার মতো অলরেডি হয়ে গেছে। আরে টম, তুমি কি করছো? কিছুই তো বুঝতে পারছি না। হায় হায়, টম কি পাগল হয়ে গেল নাকি? আমাকে মেয়েদের ড্রেস পরাচ্ছে কেন? জেরিমার্কা খরগোশ, এখন তুমি কাঁচার ভিতরে যাও। এবার দেখি তো। ওয়াও, কাপে কাপ আকাশের বাপ। আমি যেমনটা চাইছি তেমনটাই হয়েছে। কি রে, টমের মতিগতি আমি কিছুই বুঝতাছি না। আসলে টম কি চাচ্ছে? এই টম, ভালোই ভালোই বলছি, আমাকে কাঁচার ভিতর থেকে বের করো। তা না হলে কিন্তু আমি কাঁচা ভেঙে তারপর বের হয়ে যাব। সর্বনাশ! না জেরি, কোনো টুটা শব্দ করবে না, চুপ থাকো। আসলে তোমাকে এখানে এনেছি একটা কারণে। তুমি শুধু খরগোশের অ্যাক্টিং করো, তাহলেই চলবে। ইম্পসিবল, আমি কোনো খরগোশের অ্যাক্টিং করতে পারবো না। আমার পেটে অনেক ক্ষুধা। আগে আমার খাবারের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করো। এই রে, এখন আবার খাবারের ব্যবস্থা করতে হবে? কি মুশকিলে পড়লাম, খাবার কোত্থেকে আনি? এই পনেরটাই তো জেরি খাইতে আসছিল। তাহলে তো এই পনেরটা দিয়েই আমি একটু জেরিকে ঠান্ডা করতে পারবো। তাড়াতাড়ি যাই, পনেরটা নিয়ে আসি গিয়ে। এই যে জেরি, আর কোনো কাউ কাউ হাওমাও করবে না, ঠিক আছে? তোমাকে এখন পনের দিচ্ছি। আগে পনের দাও, তারপর কথা বলো টম। আরে দিচ্ছি দিচ্ছি, এই নাও একটু পনের খাও আর তুমি ঠান্ডা হয়ে যাও। একটু পনেরকে আমি হব ঠান্ডা? টম, আমি কিন্তু তোমারে মারবো ডান্ডা। আচ্ছা ঠিক আছে, আগে একটু পনের খাই, কিন্তু মনে হয় না যে আমি হতে পারবো ঠান্ডা। এই একটু পনের দিয়ে আমার কিছুই হবে না। একটু পনের হবে না টম, আরো পনের দাও, আরো পনের। আরও পনের দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তাও তুমি ঠান্ডা থাকো, তোমাকে পনের দিচ্ছি। দূর মুশকিল, এই নাও পনের। আহা, পনের খাওয়ার মজাই আলাদা। যখনই চাচ্ছি তখনই টম আমাকে পনের দিচ্ছে আর আমি মজা করে খাচ্ছি। জেরি শুনো, এখন তো পনের খাইছো তাই না? এইবার তো তুমি খরগোশের অ্যাক্টিং করো রে বাবা, তা না হলে আমার ধরা খাইলে যাবেন নাই। বুঝতে পারছো? অ্যাক্টিং করো। সেটা না হয় বুঝলাম, আমি অ্যাক্টিং করব, কিন্তু আমার পেট ঠান্ডা হওয়ার জন্য তো আর পনের দরকার। তোমার কাছে যে পনেরটা আছে এটাও দিয়ে দাও। আর তা না হলে এসব অ্যাক্টিং ট্যাক্টিং আমাকে দিয়ে হবে না। আরে ভাই থামো থামো, কোনো কথা বলো না প্লিজ। বুঝছি, পুরো পনেরটাই দিয়ে দিতে হবে, কি আর করার। এই নাও পনেরটা পুরোটাই কে নাও। এই তো টম এতক্ষণে লাইনে আসছে। ঠিক আছে, সম্পূর্ণ পনের আগে আমার কাছে নিয়ে আনে। যাক, এইবার মনে হয় কাজ হবে। জেরি, এইবার তো কুশে আছো তাই না? ইয়েস টম, এইবার খুশি আছি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কোনো টেনশন করবে না। যাক বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। আর একটু এদিক সেদিক হলে আজকে আমার কবর আসিল। এই খরগোশ আমি জীবনেও ধরতে পারতাম না। কি রে, মনে হচ্ছে ম্যাডাম চলে আসছে। টম, এই টম, এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে? আমরা তো বাহিরে ওয়েট করতেছি। কি ব্যাপার? টম ঘরের ভিতর কি করছে? এই তরমুজের মা, টমকে কিছু বলো তো। টম মনে হয় ঘরের ভিতর খরগোশ পাহারা দিচ্ছে, এজন্য টম আসতে দেরি হচ্ছে। ঘোড়ার ডিম পাহারা দিচ্ছি? খরগোশ থাকলে তো খরগোশ পাহারা দিতাম। তাড়াতাড়ি ঘরের ভিতর যাই, গিয়ে দেখি জেরি ঠিকঠাক মতো আছে কিনা। জেরি ঠিকঠাক মতো আছে। এই জেরি, ম্যাডামরা চলে আসছে। তুমি একেবারে খরগোশের মতো অ্যাক্টিং করবে। কি বলছো? ম্যাডাম চলে আসছে? তাহলে পনেরটা কি করব? পনের তো খরগোশে খায় না। হায় হায়, তাড়াতাড়ি পনেরটা ঘুরে পেলি, তা না হলে ম্যাডাম আসলে পনের নিয়ে যাবে। আমারটা ব্যাপার না, কিন্তু আমি পনের দিতে পারবো না। পনেরের উপর উঠে বসে আছে আমি। আরে টম, দরজা খুলতে এত দেরি করতেছিলে কেন? আমরা দরজা এখন লক ছুটাই তারপর ভিতরে আসছি। যাই হোক খরগোশ, তুমি কি করছো? তুমি খুব ভালো আছো নি? ম্যাডাম, আমি খুব ভালো আছি। দেখছেন না আমি দাঁত বের করে কিল কিল করে হাসছি। দেখলে তরমুজের মা, খরগোশ বলে এখনো ভালো আছে।
কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, তুমি খরগোশের খাবার দিচ্ছ না কেন? সে কি কিছু খাবে না নাকি? তাড়াতাড়ি খাবার এনে দাও না রে বাবা। এই যে দেখুন, আমি খরগোশের খাবার নিয়ে আসছি। এই খাবার খাওয়ার সাথে সাথে একটা খরগোশ থেকে অনেকগুলো খরগোশ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই রে, ম্যাডাম তো খরগোশের খাবার এখন আমাকে দিচ্ছে। এইবার কি করি? খরগোশের খাবার আমি খেলে পরে যদি আমি লক্ষ লক্ষ জেরি হয়ে যাই তখন? ও জেরি, এটা খায় নাও তাড়াতাড়ি, তা না হলে ধরা খাইলে ম্যাডাম পিটাই আবার জীবন করবে তেরি বেরি। টম এত করে হাত জোর করছে, এখন এটা না খেয়ে থাকি কেমন করে? টম ধরা খাইলে তো আমিও ধরা খাবো, তার চেয়ে এটাই ভালো। এটা একটু খাবার ট্রাই করি। খরগোশের খাবার তো কি হয়েছে? এই রে, মনে হচ্ছে এটা লাকড়ি কামড়ে খাচ্ছি। কি শক্ত রে বাবা, এটা তো ভাঙতেই পারি না। খরগোশের খাবার জেরি খাচ্ছে, সৃষ্টিকর্তায় জানে আজকে জেরির সাথে কি হতে যাচ্ছে। টমের বাচ্চা, তুই যা করলি না। যাই হোক, এখন ম্যাডামের সামনে এটা যদি না খায় তাহলে আরেক মুশকিল। আমি ধরা খাইলে ম্যাডাম আমার পিঠে থকতা করবে। আরে বাবা, কি শক্ত খাবার খাইছি। কি রে, খাবারটা পেটে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে পেটের ভিতরে ভূমিকম্প হচ্ছে। টমের বাচ্চা কি খাওয়াইলি? বুঝলে গো ভুট্টা কলার বাপ, এখন যে খরগোশটাকে বিস্কিট গুলা খাওয়াইছি, এগুলো হচ্ছে মেডিসিন মার্কা বিস্কিট। এই বিস্কিট খেলে এই খরগোশের পেট থেকে কয়েকটা খরগোশের ছানা হবে, বুঝতে পারছো তরমুজের বাপ? কি রে, ম্যাডাম যা কইতাছে হাসাই কইতাছে নাকি? সর্বনাশ, আমি তো খরগোশ না, একটা ইঁদুর। না জানি আজকে কি আছে, কি ব্যাপার? এইদিকে তরমুজের বাপ আবার কইতাছে এখানে নাকি আমার ব্যায়াম করতে হবে। ও জেরি প্লিজ, মালিক আর ম্যাডামের সামনে একটু ব্যায়াম করো। এই টম, ইলফ্যান্টটাকে আমি ধরেছি, তাড়াতাড়ি এটার ভিতর থেকে বের হও, তা না হলে পুরো চাই হয়ে যাব। ঠিক আছে, এক্ষুনি বের হচ্ছি। কি ব্যাপার, আমাদেরকে আবার শর্ট দিচ্ছে কে? হায় হায়, একেবারে শর্ট মেরে বাহিরে ফেলে দিছে। কি ব্যাপার, এটা আবার কোথায় যাচ্ছে? আমি এখন ঘুরবো, আমি এখন নাচবো। কি ব্যাপার, এই জাহাজটা এভাবে নড়তেছে কেন? হায় হায়, দাঁড়াতে পারছি না তো। এই জেরি, ইলফ্যান্টটাকে এই যে বন্ধুগণ, এই ভিডিও দ্বিতীয় পর্ব ও এমন প্রতিদিন আরও নতুন নতুন মজার ভিডিও দেখতে চাইলে এখনই এই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে আমরা দ্বিতীয় পর্ব আর নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।